সবাইকে শুভ সকাল বন্ধুরা। তো আজকের ভিডিওটা বেসিক্যালি বানাচ্ছি আমাদের যে যুবসাথী প্রকল্পটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বানিয়েছে। তো প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নেব, কারণ আমি যে সমস্ত নেতাদের নিয়ে কথা বলতে চলেছি, আমার সেই যোগ্যতা নেই যে সেই সমস্ত বড় বড় নেতাদের নিয়ে কথা বলা। তবুও ভোট দেই, কিছুটা হলেও অধিকার রয়েছে ওদেরকে নিয়ে কথা বলার। আমি তো একটা বাগানে এসে ভিডিওটা বানাচ্ছি, কারণ লোকালয়ে তো এইসব ভিডিও বানানো যাবে না। তার জন্য তো পিঠের চাল তেল মেখে রাখতে হবে, তাহলে পিঠের চাল ভেঙে দেবে। যাই হোক, পরশুদিন থেকে দেখছি প্রচুর পরিমাণে হাজার হাজার ছেলেমেয়েরা এই ফর্ম ফিল আপ করছে। বিজেপির কথায় যদি বাংলার মানুষ এত গলে যেত, তাহলে এত মানুষ চলে যেত না ফের ওই ফর্ম ফিল আপ করতে। যে ভাতা নিয়ে এত কথা হচ্ছে যে শুধু ভাতার রাজনীতি করছে টিএমসি। যদি বাংলার মানুষের মাথায় সেইটা আসতো, তাহলে এত মানুষ যেত না ফর্ম ফিল আপ করতে। যদি এতই ঘৃণা করতো টিএমসিকে, তাহলে এত মানুষ যেতই না ফর্ম ফিল আপ করতে, যে নেব না ভাতা, আগে ভোটে হারাবো, বিজেপিকে আনবো, তারপরে বিজেপি কী দেয় সেইটা নেব। তো যা দিচ্ছে সেটা নিতে দিন, বাংলার মানুষকে সেটা নিতে দিন। বিশেষ করে শুভেন্দু অধিকারীকে বলবো এত কিছু না বলে। এই তো গেল বিধানসভাতে কত মানুষ ঘর ছাড়া হয়েছিল, আপনার অনুমান আছে আমাদের এই এলাকাতে কত মানুষ ঘর ছাড়া হয়েছিল? আমার বাড়ি হচ্ছে ঠাকুরপুকুর পৈলান। দিলীপ মণ্ডল মহাশয় আমাদের মাননীয় বিধায়ক এবং পরিবহন দপ্তরের পূর্ণমন্ত্রী। তো কত মানুষ যে ঘর ছাড়া হয়েছিল আপনার চিন্তার বাইরে। কি করতে পেরেছেন আপনারা? কিছুই করতে পারেননি, কোনোই সাহায্য করতে পারেননি। তাদেরই পরিবার কেঁদেছে, পথে ভেসেছে, ফাইন্যান্সিয়াল দিক থেকে তারাই ভেঙে পড়েছে। এখনও অনেক আছে এরকম ঘুরে দাঁড়াতে পারেনি, তারা এখনও অনেক আছে এরকম ঘুরে দাঁড়াতে পারেনি। আপনারা বলছেন বাংলার পরিযায়ী শ্রমিক প্রচুর, ঠিক আছে মানছি, বাংলার পরিযায়ী শ্রমিক প্রচুর। শুভেন্দুবাবু আপনি নিজেও ভালো করে জানেন যে আমাদের কলকাতার বুকে পৈলান থেকে বলছি, মানে অধিকাংশ ফুটপাতের দোকান সব বিহারি গুজরাটিরা এসে করে রেখে দিয়েছে। অধিকাংশ দোকান, সে চায়ের দোকান হোক আর পরোটার দোকান হোক আর জামা কাপড়ের দোকান হোক, অধিকাংশ পৈলান থেকে স্টার্টিং করে এখন আপনার ধর্মতলা, খিদিরপুর, মমিনপুর, ইকবালপুর, আপনি যেদিকে যাবেন সেখানে বিহারি মারোয়ারিরা ভর্তি। ধর্মতলায় তো গেলে মানে 100-র মধ্যে মানে 95টা বিহারি মারোয়ারিদের দোকান। আর তাছাড়া যত কলকাতার বুকে যাত্রী সাথী ক্যাব, একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন, ওসব বিহারি মারোয়ারিরাই, গুজরাটিরা, তারাই চালাচ্ছে ওইগুলো, তারাই ওগুলো রোডেতে চালাচ্ছে, এই কলকাতার বুকে করে খাচ্ছে। তো যদি বিহারে এত কলকারখানা হয়ে থাকে, আপনাদেরই তো সরকার রয়েছে, যদি হয়ে থাকে তাহলে তো এখানে ওদের তো আসার দরকারই ছিল না। ইভেন যে টোটো যাদের টোটো সরি মিতা যাদেরকে বলি, যারা ওই রাবিশ টাবিশ বয়, ইট বয়, বালি বয়, ওই বাঁকে করে কাঁধে করে নিয়ে, সেইগুলো কলকাতার বুকে ভর্তি হয়ে রয়েছে। তারা গাড্ডা খোলার কাজ করে এখানে, তারা ওই মিতারা এখানে পড়ে রয়েছে। বিহারে তো আপনাদের সরকার রয়েছে, কটা কোম্পানি নিয়ে গেছেন। যদি ওখানে কোম্পানি অত হয়েও থাকবে, তাহলে এখানে কেন, কলকাতায় কেন এত সব পড়ে রয়েছে ওরা? এত কেন পড়ে রয়েছে ওরা? শিয়ালদা স্টেশনে, হাওড়া স্টেশনে মুঠ বইছে কত বিহারি মারোয়ারি, শুধু গিয়ে দেখবেন কত বিহারি মারোয়ারি মুটেগিরি করে খাচ্ছে। ঠিক আছে, এটা ভারতবর্ষ, যে যেখানে খুশি গিয়ে কাজ করতে পারে। ঠিক আছে, পরিযায়ী বলে আর তাদেরকে অসম্মান করবেন না। ভারতবর্ষ হচ্ছে একটা সংসার, আর সেই সংসারে যে যেখানে খুশি কাজ করতে পারে। ঠিক আছে, পরিযায়ী শ্রমিক বলে কোনো লাভ নেই। হ্যাঁ, টিএমসির অনেক ভুল আছে, অনেক মানে রেপ কেস, এই কেস, হেন তেন, কয়লা চুরি, এই চুরি আপনারা বলে থাকেন, অনেক ঘটেছে, সেটা আপনাদের ব্যাপার। সাধারণ মানুষ ওতে মাথা দিতে যাবে না। আপনাদের কথা শুনে মাথা দিতে গেলে মাথা কাটা যাবে, আমরা জানি। কত শয়ে শয়ে গেল ইলেকশানে, কত শয়ে শয়ে মায়ের কোল খালি হয়েছে, ফিরে এসেছে কি সে মায়ের কোলে ছেলেটা কি ফিরে এসেছে? আসেনি। হিন্দু জাগরণ, এই জাগরণ বাদ দিন এসব।
ঠিক আছে, আমি ছোট করছি না বা আমি টিএমসি করছি এটাও বোঝানোর চেষ্টা করছি না। মানুষ, বাংলার মানুষ ওই ভাতার রাজনীতিতেই বেশি ডুবে রয়েছে, ঠিক আছে? তারা ওই ভাতাটাই চায়, ওই ভাতাটাই যেখান থেকে একটুখানি টাকা আসলে সেটাই তাদের কাছে অনেক, ঠিক আছে? সেটাই তাদের কাছে অনেক।